দুর্নীতি অরাজকতার বিরুদ্ধে আপনারা শক্ত মতন দাঁড়ান। আমি চাই আপনারা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পক্ষে আপনারা শক্ত মতন দাঁড়ান। আমরা কোন বাংলাদেশ চাই? যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, যে বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ থাকবে, যে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র্য থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতি অরাজকতা থাকবে না, যে বাংলাদেশ হবে একটি আধুনিক সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ চাই। এবং আপনারা আমরা সবাই মিলে আসুন আমরা সেই বাংলাদেশের পক্ষে দাঁড়াই। বাংলাদেশে আমাদের গোটা সমাজ ব্যবস্থাটা পচে গেছে, গোটা রাষ্ট্রযন্ত্র আমাদের আপনার একবারে ভেঙে গেছে। এই ভেঙে পড়া রাষ্ট্রটাকে আপনার মেরামত করা, আমাদের পচে যাওয়া সমাজটাকে এই পচন দশা থেকে আপনার রক্ষা করা, উদ্ধার করা, এইটা হচ্ছে আমাদের সকলের সামনে একটা বড় কাজ। আমরা যদি পচে যাওয়া সমাজটাকে যদি আমরা রক্ষা করতে পারি, আমরা যদি এই ভেঙে পড়া রাষ্ট্রটাকে আমরা যদি মেরামত করতে পারি, আমার বিশ্বাস এটা বড় কাজ হবে। অতীতে আমরা কি করেছি আর কি করি নাই, আমরা সেই আলাপটা সামনে আনতে চাই না। আমরা সামনের দিকে আমরা দেশকে নিবদ্ধ করতে চাই, আমরা সামনের দিকে আমরা এগোতে চাই। এবং আপনারা হচ্ছেন সেই মানুষ, সেই কারিগর। আপনারা যদি সিদ্ধান্ত নেন, আপনারা যদি যত্নবান হন, আপনারা যদি সচেষ্ট হন, আপনারা যদি ইমানদার হন, আপনারা যদি সচ্চা দেশপ্রেমিক মানুষ হন, আমার বিশ্বাস যে বাংলাদেশটা আমরা গড়ে তুলতে চাই সেই বাংলাদেশটা গড়ে তোলা সম্ভব। যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই সেই রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব। কেবলমাত্র তোষামোদি করা, কেবলমাত্র তোষামোদি করে বক্তব্য দেওয়া, এটা আর যাই হোক আমার পছন্দ না। আপনাদের কাছ থেকে আমি তোষামোদি আশা করি না, আপনাদের কাছ থেকে আমি সেই বক্তব্য আশা করি না যেই বক্তব্য সস্তা, যেই বক্তব্য একেবারেই সস্তা বক্তব্য, সেই সস্তা বক্তব্যের মানুষ আর যাই হোক আপনারা না। আপনারা হচ্ছেন আমাদের সমাজের সেই মানুষ, যে মানুষ বিবেক দ্বারা পরিচালিত হন, যে মানুষ নীতি দ্বারা পরিচালিত হন। এবং আপনারা আমাদের সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করবার জন্য আপনারা মানুষ তৈরি করবার কারিগর আপনারা। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। আমার মনে হয় এটা অনেক বড় সম্মান আপনারা আমাকে দিলেন। আরো অনেক বড় বড় ইফতার মাহফিলে আমার যাওয়ার সুযোগ হবে এই মেনান্দতে, এই মাদারগঞ্জে, কিন্তু এই ধরনের অনুষ্ঠানে খুব বেশি যাওয়ার সুযোগ আমার হবে না, আমি পাবও না। ফলে আপনারা আমাকে আজকে আপনাদের এই ইফতার মাহফিলের এই কর্মসূচিতে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি মনে করি অনেক বড় সম্মান আপনারা আমাকে দিলেন। আল্লাহ পাক যদি ভবিষ্যতে আমাকে এই মেনান্দা মাদারগঞ্জের মানুষের খেদমত করবার সুযোগ করে